ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান, চেয়ারম্যান লেবার পার্টি। ডাক্তার মোস্তাফিজুর রহমান ইরান। জুলাই গণ অভ্যুত্থান উপলক্ষে মাসব্যাপী কর্মসূচির অংশ হিসাবে আজকের এই সভার সম্মানিত সভাপতি অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ, মাননীয় উদ্বোধক দেশ নায়ক তারেক রহমান, স্থায়ী কমিটির নেতৃবৃন্দ, জাতীয় নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এইখানে গুম পরিবারের সদস্যরা বক্তব্য দিয়েছেন। নিহত যারা হয়েছেন তাদের বক্তব্য শোনার পরে আমার অনেক বক্তব্য আর রাখার মতো নাই। এই কারণে আমি নিজে একজন নির্যাতিত। বিগত 15 বছরের আন্দোলন সংগ্রামে বিএনপির নেতৃত্বে অনেক রাজনৈতিক দল আন্দোলন সংগ্রামে আমরা ছিলাম। এর মধ্যে আমি আওয়ামী যুবলীগের সন্ত্রাসীদের শিকার হয়ে দীর্ঘদিন হাসপাতালে ছিলাম এবং আমার শরীরের বৃহৎ অংশ সাদা হয়ে আছে এবং আওয়ামী সেই নির্যাতনের চিহ্নগুলো বহন করে চলছি। আওয়ামী হামলার শিকার এবং মিথ্যা মামলায় 5 বার গ্রেপ্তার হয়েছি, যার কারণে আমার এখানে প্রায় 300-400 মামলার আসামি রয়েছে। তাদের সামনে আমারটা খুবই নগণ্য। পরিশেষে আমি বক্তব্য বেশি বাড়াবো না। আজকে আমাদের যে ঐক্যের প্রশ্ন, আমরা 5 তারিখের আগে আমরা ঐক্যবদ্ধ যেভাবে ছিলাম, আমরা চাই দেশ নায়ক তারেক রহমানের নেতৃত্বে বিএনপি বাংলাদেশের আন্দোলন সংগ্রামে যেভাবে নেতৃত্ব দিয়েছে, আগামী দিনে রাষ্ট্র পরিচালনায়, আগামী দিনে সরকার গঠনে ঠিক সেইভাবে সমস্ত আন্দোলন সংগ্রামের শরিক দলগুলোকে পাশে রেখে তারা এগিয়ে যাবে। বন্ধু, তোমার পথের সাথীরে চিনে নিও। আজকে শুধু বলতে চাই, আমরা যারা এই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে বিএনপির পরীক্ষিত হিসেবে আছি, যারা নতুন আসছেন তাদের ভিতরে এমন কেউ যেন না হয় যারা ফ্যাসিবাদের দোসর ছিল, যারা আওয়ামী লীগের অনেক পারপাস সার্ভ করেছে, এমপি হয়েছে, তারা যখন এই স্টেজে বক্তব্য দেয় তখন আমাদের খুব কষ্ট লাগে। আমরা আগামী দিনে বাংলাদেশে আওয়ামী লীগের রাজনীতি দেখতে চাই না। আগামী 20 বছর বাংলাদেশে যেন আওয়ামী লীগ এবং নৌকা প্রতীক এই ব্যালটের ভিতরে না থাকে, সেই ব্যাপারে আমাদেরকে সিদ্ধান্ত নিতে হবে। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল জিন্দাবাদ, জিন্দাবাদ।